রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন, সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সবথেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে, চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے
کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর আয়োজন বেহেশতের বাগান উলামায়ে কেরামদের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন শুকর আদায়তে সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন এই মাহফিলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা এলাকায় শান্তির ফয়সালা করে দেন যারা কবরস্থ আল্লাহ সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন মিলে মিশে জীবন যাপন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন মাহফিলের বরকতে আল্লাহ পুরা দেশের মধ্যে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দেন গতকাল এবং আজ অনেক উলামায়ে কেরাম দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম আসছেন আলোচনা করেছেন কম বেশি আপনারা শুনছেন উলামায়ে কেরামের আলোচনা যতদিন চলবে ততদিনে জমিনের মধ্যে ঈমান আমলের পরিচয় থাকবে মানুষের শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসার একটা সুযোগ হবে এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা উলামায়ে কেরামদেরকে টার্গেট করে এই জমিন থেকে তাদেরকে কলঙ্কিত করার এক ষড়যন্ত্রে লিপ্ত সব থেকে বেশি দুঃখ হলো এই কথাটা এই অবস্থাটা আমাদের মুসলমান আল্লাহর বান্দা কিছু বান্দিরা না বুঝে তারাও আলেমের পিছনে লেগে আছে আরে লেগে থাকার একটা সুন্দর সুযোগ ফেসবুক কে কি লেখে কি বলে কেউ তো আর দেখার সুযোগ নাই বলার সুযোগ নাই পারমিশন লাগে না আর ইসলাম দিয়ে তো আর দেশ চলে না না হয় এদেরকে আইনের আওতায় নেওয়া খুব ইজি ছিল তবে আমরা যতটুকু বলার চেষ্টা করি আমি তো বলি যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান আমার মতো শক্ত কথা বাংলাদেশে আর কেউ বলে না বিশেষ করে মোবাইলের গজব নিয়া আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন মোবাইলের গুনাহ থেকে আমাদের অন্তর আমাদের হাত আমাদের জবান আমাদের কান আমাদের চোখ হেফাজতে রাখার সর্বাবস্থায় আল্লাহ তৌফিক দান করেন ধ্বংস করে ফেলেছে আমাদের জীবন আমাদের যৌবন আমাদের আখিরাত দুনিয়া এই মোবাইল এমন একটা বয়ান নাই এ বিষয়ে বয়ান হয় না বা এই কথা আমি বলি না
যাই হোক, হেদায়েতের মালিক কোনো বান্দা না, কে? আল্লাহ। আল্লাহ যদি চান তো বান্দা হেদায়েত পায়, আল্লাহ না চাইলে সম্ভব। আমি হাফিজুর রহমান কেন, আর এ জমিনের সমস্ত ওলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও যদি কপাল পুড়ে যায়, রসুলের বয়ানও কপাল পুড়ে যায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি চাইলেই কাউকে কালেমাওয়ালা বানাতে পারেন না যদি আল্লাহ না চান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। কিছু কিছু আল্লাহর বান্দারা বলে যে আমরা মুসলমানদেরকে এত বয়ান করি, কালেমার দাওয়াত দেই কেন, বিধর্মীদেরকে দিল, নবীজি দিছেন। কিন্তু মুসলমানদের যে হালাত, এগুলো ঠিক করার ক্ষেত্রে আলেমদের জীবন শেষ, এরপরও ফলাফল জিরো। পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছিল করোনা, কিন্তু বাঙালিকে সাইজ করতে এখনো আগের বেনামাজি এখনো বেনামাজি, আগের সুদখোর এখনো সুদ খায়, করোনার আগের ঘুষখোর এখনো ঘুষ খায়। কি পরিমাণ যে ঘুষ চলে, আর কোনো সীমানা নেই। মাদ্রাসা মসজিদ আলেম ওলামার বিরোধী যারা আগে ছিল এখনো আছে, অভাব নেই। আমাদের স্বভাব হয়ে গেছে, তা রক্তের সাথে মিশে গেছে, কাউকে সহ্য করে না নেওয়া, কারো ভালোটা পছন্দ না করা। যতটুকু এখনো আছে মোটামুটি মাঠে ময়দানে, শুধু উলামায়ে কেরামদের নজর, দোয়া এর কারণে। তো যাই হোক, অনেক আলোচনা হয়েছে, এখন বিদায়ের পালা, শুধু দোয়াটা বাকি। খুব সংক্ষেপ দু চারটি কথা আমি বলার নিয়ত করেছি, এবং সে নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমাও তিলাওয়াত করেছি, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক আমাকে আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায় বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহমুক্ত করবে, গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দিয়ে দেব। আর আস্তে করে বলেন, সওয়াবের দরকার নেই এমন কেউ আছে? নবীজির যদি দরকার হয়, আপনি কি? সাহাবায়ে কেরামদের আমল, ইখলাস, নামাজ, তিলাওয়াত, জিকির, সেই তুলনায় আমাদের সাথে কোনো তুলনা হবে? এত সুন্দর নামাজ, এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর জিকির, এত সুন্দর তাসবিহ, এত সুন্দর তাহাজ্জুদ পড়িয়াও মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিল। তাদের তুলনায় আমাদের নামাজি নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, কিচ্ছু নাই। আছে একটা ফ্যাশন। ধান খেতে দেখবেন মাঝে মাঝে লাঠির মধ্যে জামা দিয়া এরকম রাখে, দূরের থেকে মনে হয় একটা মানুষ, ভেতরটা টোটাল খালি। আমরা যা আমল টামল করি ওইটার মতোই, ভেতরে কিচ্ছু নেই। মানুষকে দেখাই, নামাজ না পড়লে মানুষ কি বলবে, রোজা না রাখলে মানুষ কি বলবে, কোরবানি না দিলে মানুষ কি বলবে। যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন, ওই তেলাওয়াত নাই, করি না, চেষ্টাও করি না। রমজানুল মুবারক চলে গেল, বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই। রোজা রাখা যে প্রয়োজন, না রাখলে গুনাহ হবে, এটা অনেক মুসলমানের খবর নেই। তামাশা করে দ্বীনের আমল নিয়ে, তামাশা। নামাজের খবর নেই।
এত সুন্দর প্যান্ডেল, মানুষের অভাব নাই, ফজরে মসজিদ খালি, কি লাভ হবে এই বয়ানে? যদি এমন হতো যে হ্যাঁ মসজিদে গিয়া যুবকরা দাঁড়ায় গেছে, তাহলে কিছুটা আশ্বস্ত হওয়া যাইতো যে হ্যাঁ ওয়াজ কাজে লাগতেছে। অথচ প্রত্যেকটা মানুষের জন্য ঈমানের পরেই কি নামাজ। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। নামাজের খবর নাই। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন বাচ্চার ৭ বছর হলে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। ১০ বছর পার হয়ে গেলে শাসন করিয়া নামাজ পড়াও, শোষণ না, শাসন। নামাজ যার যত সুন্দর তার আমল সুন্দর, তেলাওয়াত সুন্দর। নামাজ ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার ওয়াদা ভালো। যত বড় পাগড়িওয়ালা হোক, তার আমলের তেলাওয়াতে তার ওয়াদায় যদি ঝামেলা হয়, আল্লাহর কসম করে আমি বলি সারা দেশে যত বড় শাইখুল হাদিস হোক আর পাগড়িওয়ালা হোক, ওয়াদায় ভেজাল তো খোঁজ নিয়ে দেখবেন তার নামাজে ভেজাল। সব কিছুর মূলে নামাজ। আমার প্রত্যেকটা মুসলমান যারা নামাজ পড়ে না, আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ বা জামাআত আদায়ের তৌফিক দান করেন। আর ৫ ওয়াক্ত নামাজ যে আদায় করবেন এটা আপনার ক্রেডিট না, বাহাদুরি না, কারণ এটা আপনার দায়িত্ব। এটা আপনার দায়িত্ব, আপনার পড়তে হবে, না পড়লে জুতার বাড়ি আছে। এটা দিয়ে আপনার ক্রেডিট হবে না। আপনি ক্রেডিট কখন হবে? যদি ৫ ওয়াক্ত ঠিক রেখে ওভার কিছু আমল করেন, এটা আপনার ক্রেডিট। আমি ৫ ওয়াক্তের পরে তাহাজ্জুদ করি, ৫ ওয়াক্তের পরে আমি আউয়াবিন পড়ি, চাষ্ট করি, এটা আপনার ক্রেডিট। আপনার বাহাদুরি করার সুযোগ আছে আল্লাহর কাছে, মানুষের কাছে না। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাও তো আল্লাহ মানুষের কাছে মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহর কাছে তো মর্যাদা বেড়েই আছে, কারণ আল্লাহ পাক মানুষ বানাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন। মর্যাদা আগে সিদ্ধান্ত নিয়ে কমপ্লিট, এরপরে মানুষ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। ঘোষণাকার বনি আদম এত দামি, জমিনের মধ্যে আল্লাহ এত সম্মানিত দামি করে কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর আদালতে বড় দামি। আল্লাহ বলেন আমি এদেরকে জমিনে বিচারণ করার জন্য রাস্তার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো আয়োজন করেছি। যেই লোহা পানিতে ফেলে দিলে পানির নিচে চলে যায়, মানুষ জ্ঞান খাটাইয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া আবার পানির উপরে ভাসমান রেখে এক দেশ থেকে ভিন্ন দেশে ব্যবসার জন্য চলে যায়। সারা দুনিয়ার এক প্রান্ত হতে ভিন্ন প্রান্তে পানির উপরে লোহার তৈরি করা জাহাজগুলো মাল নিয়ে সারা দুনিয়ার থেকে এক প্রান্ত থেকে ভিন্ন প্রান্তে যায়। আল্লাহ বলেন এটা আমি মানুষের সম্মানের জন্য করেছি। আমি আল্লাহ মানুষকে আবার জমিনে থাকার পরে সুন্দর পিওর খানার আয়োজন করেছি। মানুষের খানা আমি আল্লাহ দেই, গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই।
জঙ্গলের হাজারো প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে কোটি ধরনের প্রাণীর খানাও কে দেন? সকালবেলা একটা পাখি উড়তে থাকে, সারাটা দিন ডানা মেলে উড়ে উড়ে খোলা আকাশে ঘুরে পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। এর খানাটাও আল্লাহ দেন, মানুষের খানাও আল্লাহ দেন। তবে দুনিয়াতে যত প্রাণীর খানা আল্লাহ দিতেছেন, মানুষের খানার মতো পিওর খানা জমিনে আর কোনো প্রাণীর আল্লাহ দেন না। মানুষের খানা এতটা পিওর, সুস্বাদু, শরীরের জন্য ভিটামিন, যত খানা আল্লাহ কাভার করে দিয়েছেন। বান্দা তুমি ভাত খাইবা, চাল থেকে কাভারে ঢুকাই দিলাম। তুমি যদি রুটি খাও, গমটাকেও কাভার করে দিলাম। তুমি নদীর থেকে মাছ খাইবা, মাছেরও কাভার করে দিলাম। তুমি গোশত খাইবা, চামড়া দিয়া কাভার করে দিলাম। তুমি ফল যদিও খাও, সব ফলগুলো কাভার করে দিলাম। এমন পিওরভাবে খানার আয়োজন আমি আল্লাহ তোমাকে করেছি, আর কারো জন্য করি নাই। কেন? আমি আল্লাহ মানুষের বড় সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার এই মানুষের মধ্যে একজনকে অন্যের তুলনায় মর্যাদাবান করেছি। জিন ফেরেশতা সহ সব মখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। আবার সব মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তারা আল্লাহর আদালতে আরো দামি। আবার এই মুমিনের ভেতরে আল্লাহর কাছে তাকওয়াওয়ালা যারা তারা আরো দামি। আবার এই তাকওয়াওয়ালা মুমিনদের ভিতরে আম্বিয়ায়ে কেরাম সবার থেকে বড় দামি। আবার সমস্ত নবীদের মধ্যে আপনার আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। আর সমস্ত নবীদের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আল্লাহর আদালতে বড় শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের ভেতরে যারা কোরআনওয়ালা, ইলমওয়ালা তারা আরো দামি। আবার ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যাদের আমলে ইখলাস ও তাকওয়া আছে তারা আরো দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হর কে দারাত খৌফে হক দরদিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম, জুজবা হকছি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করার নাম তাকওয়া। রহমতের নবী মক্কা নগরীতে যখন আসলেন, সেই সময়ের মানুষগুলো ছিল পৃথিবীর মধ্যে সব থেকে বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ জমিনের মানুষ আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। রহমতের নবী আসছেন, নবীজির আদর্শের মালা যখন গলায় পড়েছে, চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া লিস্টি পাঠায় দিছেন, যাও নবীকে জানায় দাও লিস্টির ভিতরে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। নবীজি মক্কায় আসলেন, যেই মক্কায় একটা ঘর বড় দামি বাইতুল্লাহ, তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর, ইবাদতের ঘর, এত সুন্দর ঘর, যেই ঘরের দিয়ে তাকাইলেই গুনাহ মাফ। জমিনের মধ্যে আল্লাহ পাক তার আপন মোহাব্বতের বান্দাদের জন্য অটো কিছু নেক আমলের রাস্তা খুলে দিয়েছেন।
তুমি মায়ের দিকে তাকাও সওয়াব, বাবার দিকে শুধু তাকাইবা এতেই সওয়াব। আল্লাহর কোরআন তুমি কইলা শুধু তাকায়া থাকবা সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবা সওয়াব, আল্লাহর প্রিয় গোলাম যারা আহলুল্লাহ তাদের দিকে তাকাও সওয়াব। এত সুন্দর ঘর, যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, সেই বাইতুল্লাহর পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন?